আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছে এবং আজকে এই প্রোগ্রাম উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকিউ ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকিউ টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসে আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, শাখা প্রশাখা, প্লাস পাশাপাশি আমরা ধারাবাহিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে, তার সিরা থেকে আলোচনা করছি, যাতে আমরা তার জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমাদের জীবনকে আমরা সুন্দরভাবে করতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নূরী চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দিনের যে কোনো বিষয়ে বা দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের যে সমস্যার সম্মুখীন আপনারা যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টুডিও লাইনে। আপনারা টিভির স্ক্রিনে আপনারা দেখতে পারবেন আপনাদের নাম্বার 0235150783, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনার দয়া করে প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনার মতামত দেবেন, প্রশ্ন করবেন, এরপরে আপনারা টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে পাবেন ইনশাআল্লাহ। তার আগে আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে, দেখি আমাদের মেহমান আমাদের কী বার্তা নিয়ে আসছেন এবং আমরা ওনার কাছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে এবং শুকরিয়া আদায় করছি আপনি শত ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠানে এসে, আমাদের স্টুডিও এসে আমাদেরকে কোরআন হাদিস আলোচনা শেখাচ্ছেন। আমরা কোরআন হাদিসের বিভিন্ন ঘটনাগুলো জানতে পারছি, শিখতে পারছি এবং স্পেশালি আমরা অনেক মাসলা শিখছি প্রতি অনুষ্ঠানেই কিছু না কিছু দর্শকদের প্রশ্ন থেকে ইনশাআল্লাহ। তার আজকেও আলোচনা করব, প্লাস পাশাপাশি দর্শক প্রশ্নের জবাব দেবো আমরা। তার আগে শুরুতে আপনার নসিহত বক্তব্য, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক কামনা করছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা ঈমান নিয়ে আলোচনা করেছি এবং ঈমানের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এরপরে আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত এবং আপনাদের অভিমতের দিকে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন কারীমের সূরা বাকারার 259 নম্বর আয়াতে ইরশাদ করেন, তুমি কি সে লোককে দেখোনি যে এমন এক জনপদ দিয়ে যাচ্ছিল যার বাড়িঘরগুলো ভেঙে ছাদের উপর পড়েছিল। বলল, কেমন করে আল্লাহ মরণের পর একে জীবিত করবেন? অতঃপর আল্লাহ তাকে মৃত অবস্থায় রাখলেন 100 বছর। তারপর তাকে উঠালেন, বললেন, কতকাল এভাবে ছিলে? বলল, আমি ছিলাম একদিন কিংবা একদিনের কিছু কম সময়। বললেন, তা নয়, বরং তুমি তো 100 বছর ছিলে।
এবার চেয়ে দেখো নিজের খাবার ও পানীয়ের দিকে, সেগুলো পচে যায়নি, এবং দেখো নিজের গাদাটির দিকে। আর আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে চেয়েছি। আর হাড়গুলোর দিকে চেয়ে দেখো যে আমি এগুলোকে কেমন করে জোড়ে দেই এবং সেগুলোর উপর মাংসের আবরণ পরিয়ে দেই। অতঃপর যখন তার উপর এ অবস্থা প্রকাশিত হলো, তখন বলে উঠল, আমি জানি নিঃসন্দেহে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, সূরা বাকারার 259 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা ঘটনা উল্লেখ করেছেন যে একজন মানুষ 100 বছর পর্যন্ত তিনি মৃত ছিলেন। 100 বছর পরে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে আবার জীবন দান করেছেন, এবং তাকে মৃত্যুর পরে যে পুনর্জীবন, এটা যে বাস্তব এবং এটা যে আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন, সেটি দুনিয়াবাসীর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা দৃষ্টান্ত স্বরূপ রেখে দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আপনি কি শুনেননি সেই ব্যক্তির ঘটনা যিনি এমন এক বস্তিতে পৌঁছেছিলেন, যে বস্তিকে দেখে তিনি বলেছিলেন, আল্লাহ এই ধ্বংসলীলায় উপনীত হওয়া এমন বস্তিকে আপনি আবার পুনর্স্থাপন কীভাবে করবেন। ঘটনাটির ইতিবৃত্ত তাফসিরকারকদের মতে যে আসলে জেরুজালেম, যেটি মসজিদুল আকসা, সেখানে প্রথম থেকেই এভাবে একের পর এক হামলা হয়েছে এবং আবার সেটি পুনর্গঠিত হয়েছে। তো তাদের অপরাধ এবং তাদের অপকর্মের কারণে একসময় আল্লাহ সুবহানাহু তাআলা তাদের উপর বুখতে নসর নামক এক জালিম বাদশাকে আল্লাহ তাদের উপর অর্পণ করেন, এবং ওই জালিম বাদশাহ সেখানে গিয়ে জেরুজালেমকে তছনছ করে এবং মসজিদুল আকসাকেও ধ্বংস করে ফেলে, এবং বেশ কিছু মানুষকে সেখান থেকে বন্দী করে ইরাকের বাবেল নগরীতে নিয়ে যায়। তন্মধ্যে আল্লাহর নবী উজাইর আলাইহিস সালামও ছিলেন। উজাইর আলাইহিস সালাম যিনি তাওরাতের হাফিজ ছিলেন এবং তাওরাত তিনি লিখেছেন, উজাইর আলাইহিস সালাম ওই বন্দিদশায় বাবিলে ছিলেন। এরপর তাকে সেখান থেকে তিনি মুক্তি পান। মুক্তি পাওয়ার পরে তিনি একটি গাদার উপর সোয়ার হয়ে কিছু রুটি আর অলিভ সাথে নেন, যাতে করে খিদা লাগলে খেতে পারেন। তো তিনি বাবেল থেকে যাত্রা শুরু করে ফিলিস্তিনের দিকে আসছেন, এবং ওই এরিয়ায় আসার পরে তিনি একটু রেস্ট নিতে চাইছেন। তখন তিনি একটি গাছের সাথে তার গাদাকে বেঁধেছেন, এবং গাদাকে বেঁধে তিনি রুটিকে টুকরা টুকরা করে অলিভের ঝুলের মধ্যে রেখে দিয়েছেন, যাতে করে তিনি ওটা নরম হলে খেতে পারেন। তো তিনি যখন শুয়েছেন, তখন হঠাৎ তার চোখ পড়েছে জেরুজালেমের দিকে, অর্থাৎ আজকে আমরা গাজার যে অবস্থা দেখি এর চেয়ে আরও করুণ পরিণতি। তখন তিনি বলেছেন যে আল্লাহ, এই ধ্বংসলীলায় রূপান্তরিত নগরীকে আবার তুমি কিভাবে পুনঃস্থাপন করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা মালাকুল মউতকে বলেছেন যে এখনই উজাইরের জান কবজ করো। মালাকুল মউত উজাইর আলাইহিস সালামের জান কবজ করে নিয়েছেন, এবং এই অবস্থায় উজাইর আলাইহিস সালাম 100 বছর সেখানে রয়েছেন। 100 বছর পরে সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা জিবরিল আমিনকে প্রেরণ করেছেন, এবং জিবরিল আমিন তাকে জান ফুঁকে দিয়েছেন। এবং উজাইর আলাইহিস সালাম যখন আবার চেতনায় ফিরে পাইছেন, তখন জিবরিল তাকে জিজ্ঞেস করেছেন, কাল কাম লাবিস্তা, তুমি কতদিন পর্যন্ত ঘুমিয়েছিলে। কালা বাল লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, উজাইর আলাইহিস সালাম বলেছেন একদিন বা তার চেয়ে কিছু বেশি হতে পারে, কারণ যখন তিনি রেস্ট নিয়েছিলেন তখন হয়তো দুপুর ছিল, আর যখন তাকে আবার জান ফিরিয়ে দেওয়া হয়েছে তখন বিকালবেলা ছিল। তো জিবরিল আমিন তাকে বলছেন, কালা বাল লাবিস্তা মিআতা আমিন, তুমি কিন্তু 100 বছর পর্যন্ত এখানে ঘুমিয়েছিলে। ফানজুর ইলা তাআমিক, তুমি তোমার খাদ্যের দিকে তাকাও। ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, উজাইর আলাইহিস সালাম তার খাদ্যের দিকে তাকিয়েছেন, এবং ওই তার যে বাটির মধ্যে তিনি রুটি এবং অলিভের রস রেখেছিলেন ওইটার মধ্যে হাত দিয়েছেন, হাত দিয়ে দেখেন ওইটা ওয়াম রয়েছে, অর্থাৎ যে অবস্থায় তিনি রেখেছিলেন 100 বছর এই অবস্থায় রয়ে গেছে। তখন উজাইর আলাইহিস সালাম আরও আশ্চর্যান্বিত হয়েছেন যে তুমি বলো আমি 100 বছর এখানে ছিলাম, অত আমার বডিও কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, আমার খাদ্য যেভাবে ছিল এইভাবেই রয়ে গেছে, সুতরাং আমি 100 বছর কীভাবে ঘুমিয়েছিলাম। তখন জিবরিল আমিন বলেন, অনজুর ইলা হিমারিক, তোমার গাদার দিকে তাকাও। উজাইর আলাইহিস সালাম গাদার দিকে তাকিয়ে দেখেন সুবহানাল্লাহিল আযীম, গাদা তো নাই, গাদার রশিও নাই, অর্থাৎ গাদা মরে পচে গলে মাটি হয়ে গেছে। এরপরে
জিবরিল আমিন তাকে বলেন যে অনজুরিল ইযামি কাইফা নুনশিযুহা সুম্মা নাকসুহা লাহমা, এখন তুমি দেখো তোমার গাদাটা কীভাবে আবার জীবিত হয়। তখন উযাইর আলাইহিস সালাম দেখেন যে মাটি ফুঁড়ে ওই গাদার হাড্ডিগুলা বেরিয়ে আসছে এবং তার বডি শেপ তৈরি হয়েছে। এরপরে তার উপর গোশত চড়ানো হচ্ছে এবং গোশতের উপরে চামড়া, এরপরে লোম গজাচ্ছে এবং আগের যে গাদা ছিল এই গাদাটি আবার তার সামনে এইভাবে পুনরায় তৈরি হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা প্রমাণ করেছেন যে তুমি যে বলেছিলে ধ্বংসলীলার পর আল্লাহ কিভাবে আবার রূপান্তরিত করবেন, আল্লাহ এমন এক মহান শক্তির নাম যিনি মুহূর্তের ভিতরে তা রূপান্তর করতে পারেন। তো আল্লাহ বলছেন ফালাম্মা তাবায়্যানা লাহ, যখন এটি প্রকাশ হলো, কাল আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, উযাইর আলাইহিস সালাম বললেন যে আমি আগেই জানতাম যে আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছুর উপর পরাক্রমশালী। এরপরে উযাইর আলাইহিস সালাম তার বাড়ির দিকে তিনি রওনা হলেন এবং বাড়িতে পৌঁছলেন। সেখানে তার ছেলে এবং নাতিরাও বুড়ো হয়ে গেছে। এই অবস্থায় জাতির সামনে আত্মপ্রকাশ করেন। তো আল্লাহ সুবহানাহু তাআলার এই কুদরত এবং উযাইর আলাইহিস সালামের মুজিজা, এটি ওই জাতি তাদের নলেজ না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে তারা তখন বলে ফেলছে যে উযাইর যেহেতু 100 বছর পরে আবার ফিরে আসছেন, তো উনি তো মানুষ নয়, উনি আল্লাহর সন্তান। এই কথাটি কোরআন বলছে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, ইহুদিরা উযাইরকে আল্লাহর সন্তান মনে করত, আর খ্রিস্টানরা ঈসা নবীন আলাইহিস সালামকে আল্লাহর সন্তান ভাবত। আসল ব্যাপার হচ্ছে যে ইমান এবং আমরা যদি ইসলাম আকীদা সম্পর্কে আমাদের ইলম নলেজ না থাকে, তখন আমরাও বিপদগামী হব এবং শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক এবং আমরা নিখুঁত ইমান এবং নির্ভেজাল আমল যাতে করতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম, জাযাকাল্লাহু মুহতারাম। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে উপস্থাপন করলেন, আপনাকে ধন্যবাদ এর জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম। আপনি শুনলেন প্রিয় দর্শকবৃন্দ কত গুরুত্বপূর্ণ আলোচনা মহতরম আমাদের সামনে করলেন কোরআন থেকে। আমরা গত অনুষ্ঠানে আলোচনা করছিলাম, এটা মহতরম আমাদের মনে আছে যে আমরা আল্লাহ যে আমাদের এই কোরআনে বিভিন্ন ঘটনাগুলো উল্লেখ করছেন, বিভিন্ন ইতিহাস থেকে আমাদেরকে কী শেখানোর জন্য, আমাদের এখান থেকে শিক্ষা এবং অনেক জায়গায় যে স্পেশালি সায়েন্টিফিক যে কথাগুলো আছে, আল্লাহ বলছে যে এখান থেকে জ্ঞানীদের শেখার কিছু আছে। আমরা গত অনুষ্ঠানে এই কথা বলছিলাম প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনাদের মনে আছে। এবং মহতরম আজকে আমাদের একটা ঘটনা, গুরুত্বপূর্ণ একটা ঘটনা আমাদের সঙ্গে উপস্থাপন করলেন এবং এটা আল্লাহ আমাদের শেখানোর জন্য করছেন। এবং আমরা আলোচনা করবো এ ব্যাপারে, বিষয় আলোচনা প্লাস পাশাপাশি আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন আপনাদের দৈনন্দিন জীবনে এবং আমাদের জীবনধর্মী যে সমস্ত সমস্যা আমরা সম্মুখীন হই এ ব্যাপারে দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টু লাইনে 0203515073 দিশিদা নাম্বার, অথবা যারা মিল করতে চান মিল করবেন দয়া করে সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com এড্রেসে। প্রথম আমরা দর্শকের প্রশ্নে যাবো। যার আগে যেটা আমি শুরুতেই বলছিলাম, গতকাল বলছিলাম, আসলে কোরআনে অনেক ঘটনা আছে, এভাবে বিভিন্ন ঘটনা উপস্থাপন করে আল্লাহ আমাদেরকে রাসূলকে বলতে বলছেন যে এটা দেখো এখান থেকে শেখানো আছে। আমাদের রাসূল আমাদেরকে বলতেছেন যে এই জিনিসগুলো এই কারণে। তা আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আল্লাহ যে এই ঘটনাগুলো বললেন, বল উদ্দেশ্যটা কি, আমাদের কী শেখাচ্ছেন? এই যে আজকের ঘটনাটা বললেন, এখানে বলছেন যে অনেকে বিশ্বাস করেন যে হ্যাঁ মারা যাবো, আবার কীভাবে আমরা জীবিত হবো, কীভাবে সম্ভব? একটা মানুষ সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তার হাড্ডি পর্যন্ত নাই, গোস্ত তো প্রশ্নই ওঠে না, এখান থেকে আবার ওই মানুষটা কীভাবে উঠতে হবে? এই সব কিছু এই যে কথাগুলো আসলে সাধারণভাবে কমন সেন্সে আমরা কিন্তু বিশ্বাস হওয়ার কথা না, যে একটা মানুষ মরে গেলো, সব কিছু শেষ হয়ে গেলো, আবার কেন কীভাবে তাকে এত হাজার হাজার বছর পরে আবার তাকে জীবিত অবস্থায় কীভাবে, এই যে আল্লাহ তার প্রমাণটা তার সাথে দেখানোর বিশ্বাসযোগ্য করার জন্য। এবং অনেক ঘটনা গতকাল আমরা বলছিলাম যে বিভিন্ন ইতিহাস থেকে আল্লাহ আমাদের শেখান, বিভিন্ন বিজ্ঞানধর্মী গবেষণা থেকে আল্লাহ আমাদের শেখান যে এখান থেকে যারা জ্ঞান অর্জন করতে চায়, যারা জ্ঞানী মানুষ, তাদের জন্য অনেক কিছু শেখার আছে। আমরা একটু আলোচনা করতে চাবো, মহতরম আপনাকে শিখতে চাবো যে আল্লাহ এই ঘটনাগুলি কেন আমাদের সামনে উপস্থান করলেন, উদ্দেশ্য কী এবং আমাদের এখান থেকে শেখার কী আছে। তার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে আসি। আমাদের সম্মানিত দর্শক লাইনে চলে আসছেন। সম্মানিত দর্শক, আপনাকে স্বাগত আমাদের সামনে। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হাজী সাহেব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। স্যারকে আজকে কোরআন শরীফ সম্বন্ধে জিজ্ঞাসা করব। জি বলেন। জি, কোরআন শরীফও আমি নিজে পড়ছি যে আলিফ লাম রা দিয়া যত সূরা শুরু হইছে অত সূরা বাইবেলও আছে। তা আমার পয়েন্ট হইল স্যার, জিউসের যে মুসা আলাইহিস সালাম যে ধর্মের কিতাব আছে,
আর যে ঈসা আলাইহিস সালামের যে ধর্মের কিতাব আছে বাইবেল, নাই এবং আমাদের কুরআন মজিদ আছে, আমরা সকলেও মহাজ্ঞানী এই পৃথিবীর মানুষ সকল, কিন্তু কোন মেসেঞ্জার যদি এই পৃথিবী দেয় তাইনে চ্যালেঞ্জ করবা আল্লাহ তাআলা, তাইনে চ্যালেঞ্জ করবা হেভেনের, তাইনে চ্যালেঞ্জ করবা মুহাম্মদের, ডেফিনেটলি স্যার আমার একেবারে 3 ঘন্টা ওহি মারতে মারতে লাস্টের ওয়ার্ড নবীজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হাজি সাহেব, আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। জি মোহতারাম। জি হাজি সাহেব, আসলে আপনার মানে সুন্দর এই মতামতের লাগি ধন্যবাদ। কোরআনে কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু তাআলা বেশ কিছু সূরার মাঝে আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা, তাহা এই ধরনের আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা ব্যবহার করছেন। এগুলারে কোরআনের পরিভাষায় তাফসিরের পরে হরুফে মুকাত্তাত হয়, অর্থাৎ বিচ্ছিন্ন লেটার। তো এইগুলার আসল মিনিং কিতা এটা আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউ জানেন না। এটি হলো তার মূল ব্যাখ্যা বা তাফসির। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এগুলা ব্যবহার করার উদ্দেশ্য হলো কোরআন যে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, এটা একটা চ্যালেঞ্জ। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন মানুষের ভাষা দিয়া, অর্থাৎ আরবি ভাষা, এটা মানুষের ভাষা। তো যেহেতু আরবি ভাষার মধ্যে বড় বড় পণ্ডিত হল আসন, বড় বড় জ্ঞানী হল আসন, তারা চ্যালেঞ্জ করা হয়েছে যে যদি তোমরা এই কোরআনে মানুষ রচিত গ্রন্থ মনে করো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তৈরি করছেন, তাইলে তোমরা তো বড় বড় পণ্ডিত, তোমরা তো বড় বড় জ্ঞানী, তোমরা এই শব্দগুলার মিনিং তোমরা বাহির করে দাও। তো এটা কোরআনের একটা বড় চ্যালেঞ্জ, এবং এই শব্দগুলার আসল মিনিং আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো আল্লাহ সুবহানাহু তাআলা আপনার এই সুন্দর গবেষণার লাগে আল্লাহ জাযায় খয়র দেখ। জাযাকাল্লাহু মোহতারাম। ধন্যবাদ হাজি সাহেব আপনার সুন্দর মতামতের জন্য। আমরা একটু আলোচনা ফিরে আসছি, যেটা আলোচনা করছিলাম। জি মোহতারাম। প্রথম জিনিস হচ্ছে যে দেখেন, এখন কিন্তু আমরা বিজ্ঞানের চরম উন্নতির যুগে আমরা বসবাস করছি। মানুষ বিভিন্ন ধরনের আপনার ওই যে কি বানায়, রোবট বানায়, দেখছেন? ওই রোবটে কিন্তু সব কাজ করতে পারে, মানুষের মতো কাজ করতে পারে। তো এই মানুষ এতটুকু উন্নত হয়ে গিয়েছে, কিন্তু এই সময়েও কিন্তু মানুষের ভিতরে যে একটা রূহ আছে, এইটার কিন্তু রহস্যকে উদ্ঘাটন করতে পারেনি, এবং পারবেও না ইনশাআল্লাহ। আসলে বোঝা যাচ্ছে যে আমাদের ভিতরে এমন একটি রহস্য আছে, যেটি আল্লাহর শক্তি, একটা পাওয়ার আছে, যেটা আল্লাহর কন্ট্রোলে আছে। তো আপনি যদি মেইন পাওয়ারটা আপনার হাতে থাকে, তো বাহিরের যে অবয়ব বা ঠুল, এটার কোনো মিনিং থাকে না। আমাদের এই বডিটা মারা যাওয়ার পরে মরে গলে ফসে মাটি হয়ে যাবে, কিন্তু মেইন পাওয়ারটা আল্লাহর হাতে। সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলা এটাকে আবার দ্বিতীয়বার তৈরি করা, এটা আল্লাহর জন্য কিন্তু অতি সহজ। এই জন্য আমাদেরকে কিন্তু কালিমার মধ্যে শেখানো হয়েছে ওয়াল বাসি বাদাল মউত, যে মৃত্যুর পর পুনর্জীবনের উপর আমরা বিশ্বাস করি। তো যারা বিশ্বাস করে না তারা বোকার স্বর্গে বসবাস করে। তার কারণ যেটা আপনাকে বললাম, যে রোবট তৈরি করছে একেবারে হুবহু মানুষের মতো কাজ করে, কিন্তু ওইটা রূহ দিতে পারছে না। আর আল্লাহর তৈরি মানুষ বা আল্লাহর তৈরি মাখলুক যারা আছে, এরা মারা যাওয়ার পরে আপনি দেখবেন এদের ডিএনএ টেস্ট করে কিন্তু অনেক রহস্য উদ্ঘাটন করা যাচ্ছে। তো মানুষ যদি এইটা করতে পারে, আল্লাহ তো মহাশক্তিমান। কিন্তু বিষয়টি হচ্ছে, যে ঘটনা আমরা আলোচনা করেছি, তখনকার যুগে মানুষ এত জ্ঞান এবং বিজ্ঞানের উন্নয়নে পৌঁছে নাই, যার কারণে তাদের মধ্যে বিভিন্ন ধরনের ভুল ধারণা তৈরি হতে পারে, এবং কোরআনকে বোঝা খুব কঠিন ছিল। কারণ এখন যে আমরা স্পেশালি কোরআন বোঝা যত সহজ, কারণ সায়েন্স এত ডেভেলপ করছে যে এই জিনিসটা কোরআনকে মানে ব্যাখ্যাটা সহজ হয়ে গেছে, অনেক বোঝা সহজ হয়ে গেছে। তো তাদের সময় মানুষ মারার পরে আবার জীবিত হবে, এই ধারণা তাদের জন্য কি খুব কষ্টকর আছে। এই জন্য দেখা যায় প্রায় ঘটনা, যেমন উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে পুনর্জীবন লাভ করেছেন। এরপরে আসহাবে কাহাফের ওরা 309 বছর ঘুমিয়েছিলেন। এরপরে আরো অনেক ঘটনা এইভাবে ঘটানো হয়েছে। এটা তাদেরকে দেখানো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা যে পারঙ্গম, এবং এটা যে আল্লাহর জন্য সহজ ব্যাপার। এগুলা বোঝার জন্য তাদেরকে এই নিদর্শনগুলা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের যুগে এগুলার প্রয়োজন নাই, কারণ আমরা বিজ্ঞানের চরম উন্নতির যুগে পৌঁছেছি। তবে কিয়ামতের আগে আবার এই ধরনের ঘটনা ঘটবে, যাতে মানুষ বুঝতে পারে যে আল্লাহ সুবহানাহু তাআলা যে আছেন, এবং সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলার কন্ট্রোলে। তো আসল ইমানের এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই এই ঘটনাগুলোর আল্লাহ অবতারণা করেছেন, এবং কোরআনের মধ্যে এগুলা বর্ণনা করেছেন। এবং যেটা আমাদের হাজী সাহেব আগে বলেছেন, কোরআনের আগে যে কিতাবগুলো আসছিল, তাওরাত, জবুর, ইনজিল, ওইগুলোতেও কিন্তু ওই বর্ণনাগুলো ছিল, যাতে মানুষ মানে এই ইমানদার হতে পারে, এবং ইমান সম্পর্কে বুঝতে পারে, এবং বিশেষ করে আল্লাহর কুদরত জানতে পারে। যেমন আগে যেটা বলছি,
যে ওরা মনে করছে যে উজাইর 100 বছর পরে জীবিত হয়ে আসছেন, সুতরাং উনি মানুষ নয়। তো একজন মানুষ, সাধারণ সেন্সে মানুষ এটাই বলে, এটাই বলে এটা মানুষ আর যখন 100 পর্যন্ত আবার জীবিত আসলো তাহলে সাধারণ মানুষ না, মানুষ না। তো বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার একটা গুণ হচ্ছে আমি হাই এবং কাইয়ুম, যিনি চিরঞ্জীব এবং সব সময় থাকেন। সুতরাং কেউ যদি মৃত্যুবরণ করে 100 বছর না 1000 বছর পরে জীবিত, সে আল্লাহ হইতে পারে না। এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যে শিরিক থেকে যাতে আমরা বাঁচতে পারি। আর শিরিক কিন্তু এইভাবে তৈরি হয়, প্রথম আল্লাহর সন্তান বানাইছে, এরপরে ধীরে ধীরে মনে করেন আরো হাজার হাজার মাবুদ বানিয়ে ফেলেছে। মানে এটা কারণ তো একটা হতে পারে, যখন আল্লাহর সম্বন্ধে আমার ধারণা থাকে না, ভালো ক্লিয়ার জ্ঞান থাকে না, আপনি যেটা বহুবার বলেন যে আসলে আমাদের ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে ধারণা কম, এবং যেটা ধারণা সেটা পরিপূর্ণ না, অথবা ভুল ধারণা, তখনই আমাদের সন্দেহগুলো চলে আসে এবং আমরা খুব সহজেই মিসগাইডেড হয়ে যাই। আমরা একটু আলোচনা করবো মহতরম, আরও আলোচনা করবো আমাদের সময় থাকলে ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবেন আলোচনার মধ্যে, মতামত দিবেন, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটি বিরতি যাবো, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নইচৌই সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনারা জানেন আমরা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিনের বিষয়, ইমানের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আলোচনা করছি এবং আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হই, আমাদের প্রশ্নের সম্মুখীন হই দিনের ব্যাপারে, আমরা এই ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টুডিওতে 0235150783 দিয়েছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com অ্যাড্রেসে। আমরা দর্শক প্রশ্নে যাবো, যার আগে আমরা একটা আলোচনা করছিলাম মহতারাম, যে আপনি শুরুতে আপনি বললেন যে আসলে আল্লাহ বহু জাতির কাছে জালিম বাদশা পাঠিয়েছেন এবং এটা একটা শিক্ষার কারণ আমাদের শিক্ষা দেওয়ার জন্য। এবং আমি একটু জানতে চাবো, দর্শকরা অবশ্যই আমার সাথে একমত হবে, কেন আল্লাহ একটা জাতি বা একটা গোষ্ঠীর কাছে এই জালিম বাদশা দেন বা জালিম শাসক দেন, এর উদ্দেশ্যটা কী বা আমাদের শিক্ষার কী আছে। এবং আমাদের এই যুগে কিন্তু আমরা দেখছি মহতরাম যে একটা জাতিকে, একটা দেশে বা একটা গোষ্ঠীর মধ্যে আল্লাহ হঠাৎ করে এমন একজনকে ক্ষমতায় দিয়ে দেন যারা ওই পুরা ওই গোষ্ঠীকে, ওই সমাজকে বা ওই দেশকে এমনভাবে জুলুম করেন যাতে মানুষ অতিষ্ঠ হয়ে যায়। তো এর কারণটা কি, এখান থেকে কী শিক্ষা পাবে এবং আল্লাহ কেন এই জিনিসটা করেন, উদ্দেশ্যটা কি? দেখেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমার নিয়ামত যখন তোমরা পাবে, তোমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তখন তোমাদেরকে আমি নিয়ামতের বাড়িয়ে দিব। আর তোমরা যখন আমার নিয়ামতের নাশুকরি করবে তখন, বা নিয়ামত অস্বীকার করবে, তখন আমি তোমাদেরকে ভয়াবহ শাস্তি দিব। এই শাস্তি সাময়িকভাবে দুনিয়াতে দিব, আর চিরস্থায়ী শাস্তি আখিরাতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আয়াতটা বলছেন, ওইটা কিন্তু বানি ইসরাইলদের ঘটনার প্রথমে। এখানে বোঝানো হচ্ছে যে বানি ইসরাইলদেরকে, যে তোমাদেরকে আমি কিন্তু অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি, তোমাদের মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছি, এবং এরপরে তোমরা ফেরাউনের দাসত্বতে ছিলে, সেখান থেকে মুক্ত করেছি, এবং তোমাদেরকে তোমাদের ওই দেশে ফিরিয়ে দিয়েছি, সব কিছু করেছি। লোহিত সাগরের নিচে 12টি টানেল তৈরি করে দিয়েছি, মরুভূমিতে পানি ছিল না, পানির ব্যবস্থা করে দিয়েছি, খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি। এতগুলা করার পরেও যদি তোমরা আমার নিয়ামতের নাশুকরি করো, তখন আল্লাহ বলছেন যে আমি তাদের কিতাবে লিখে দিয়েছিলাম, ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লাতা'লুন্না উলুওয়ান কাবীরা ফাইযা জা ওয়াদু উলাহুমা বা'সনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা। আমি বানি ইসরাইলের কিতাবে লিখে দিয়েছিলাম যে তোমরা দুইবার আমার অবাধ্যতা করবে, আর যখন তোমরা আমার অবাধ্যতা করবে, তখন তোমাদেরকে আমি আমার অবাধ্য বান্দা দিয়া তোমাদেরকে শায়েস্তা করব। আর প্রথম যখন তোমরা আমার ওয়াদার ভঙ্গ করেছ, তখনই তোমাদের উপর আমি বুখতে নসরে পাঠিয়ে দিই।
তো এখানে বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি অবাধ্য বান্দা দিয়ে তোমাদেরকে শায়েস্তা করব। তার মানে হলো যে আল্লাহ সুবহানাহু বোঝাতে চাচ্ছেন যে আমি তোমাদেরকে শায়েস্তা করতে হবে না, দুনিয়াতেই তোমাদের কি থাকবে, শত্রু থাকবে, এবং এটা হচ্ছে তোমাদের দুনিয়ার শাস্তি। আর এখানে আল্লাহ সুবহানাহু তাআলা আরেকটা হিকমা বা কৌশল হচ্ছে যে পৃথিবীর প্রথম থেকে নিয়ে আর শেষ পর্যন্ত যদি আল্লাহ সুবহানাহু তাআলা শুধু সালেহীন নেক বান্দাদেরকে ক্ষমতা দেন, তখন যারা আল্লাহকে অস্বীকার করেছে তারা হয়তো কিয়ামতের দিন বলতো আল্লাহ আমরা তো দুনিয়াতে গোলাম হিসেবে ছিলাম, যার কারণে আমরা তোমাকে মানি নাই, আর ওরা তো সবসময় নেতৃত্ব দিচ্ছে তার কারণে তোমাকে মানছে, আমরা যদি দুনিয়াতে নেতৃত্ব দিতাম তাহলে তোমাকে মানতাম, যাতে এই কথাটা তার বলতে না পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা করেছেন কি যে আল্লাহর হিকমা হচ্ছে যে এদেরকে ওই ক্ষমতা দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, আর এদের মাধ্যমে অবাধ্য বান্দাদেরকে শায়েস্তা করে দেওয়া হয়েছে। এই জন্য ইতিহাস তালাশ করলে আপনি দেখবেন যে দুনিয়াকে শাসন করেছেন, কমপ্লিট দুনিয়াকে, এর মধ্যে দুইজন মুসলিম, একজন সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম আর একজন যুলকারনাইন রাহিমাহুল্লাহ তাআলা। একইভাবে পৃথিবীকে শাসন করেছে দুইজন অমুসলিম শাসক, এর মধ্যে একজন নমরুদ আর একজন বুখতেনসর। এটা হলো আল্লাহর ইনসাফ দুনিয়ার ক্ষেত্রে, ব্যালেন্স। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কৌশল অবলম্বন করেন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আচ্ছা, আমরা ফিরে আসবো আলোচনা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা, মতামত দিয়ে আমাদের অনুষ্ঠান আপনারা দয়া করে প্রশ্ন করবেন। আপনাদের দিনের যে কোনো বিষয়, দৈনন্দিন জীবনে যে সমস্যা আমরা সম্মুখীন, অথবা আমরা যে সমস্ত দিনের ব্যাপারে আমাদের প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই জানতে চাবেন, সরাসরি স্টুডিও লাইনে 0235150783 দিশিদা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান @gmail.com অ্যাড্রেসে। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত দর্শকদের কাছে, ইনশাআল্লাহ। দেখি কে আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা? আপনি ভালো আছেন? ভাইয়া ভালো আছি, আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ। জি, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। বলেন। আমারও আপনার খুব ভালো লাগে, আপনারা প্রোগ্রাম আমি দেখি, বাসার থেকে তো মিস করি না। জাযাকাল্লাহ খাইর। আপনি যদি প্রেজেন্টারটা হইতে গেল। জাযাকাল্লাহ খাইর। জি বলেন। আমি প্রশ্ন করব না, আমি তো এই যে আল্লাহ তাআলার এই যে দুনিয়া সৃষ্টি করতে কাজ পর্যন্ত এটা যত মিরাকল ঘটনা আল্লাহ যে এগুলা ফললে বুঝলে এটা তো মানে কল্পনার বাড়া, বুঝছেন, কল্পনার বাড়া। তো এগুলো তো আল্লাহ তাআলা নিশ্চয় তার কোনো একটা কারণ আছে, বা আমরা শিক্ষা নিবার লাগে এটা আল্লাহ তাআলা করে। এগুলা চিন্তা হইলে আমি দেখছি মানে এটা বৈজ্ঞানিক গুলো যাওয়ার দরকার। তা যাই হোক, তখন আমার প্রশ্ন হইল যে এই যে মিসামাত, সাধারণত আমি ওয়াজনচিত শুনছি যে মিসামাত তিন জায়গার মিসামাত মাথা যায়। তবে আমি একটা চিন্তা ধারণা কইরা আমি একটা প্রশ্ন করতাম যে এই যে একটা যে জান বাঁচানি ফরজ, এখানে আমি চিন্তা ধারণা কইরা দেখছি জান বাঁচানি ফরজ যে দুই ধরনের আছে। একটা হইল গিয়া যে আপনি যদি একজনে খুন হইরা, মার্ডার হইরা, অন্যায় হইরা, অবিচার হইরা যদি আপনি এখন চাই যে মিছা হইতা জান বাঁচাই দিতা, এইটা জান বাঁচানি ফরজ, এটা বুঝাইনি না। এমন এক মিশা মাত আছে, আপনি এমন এক জায়গাত আছে, আপনি এখানে মিশা না মাতলে আপনি খানি পাইতে না, এই পাইতে না, সেই পাইতে না, আপনি মৃত্যুর সত্ত্বে আপনি হয়তো অগ্রসর হইতে পারেন। খানি লাগি আপনি যদি এখন মিশা মাতা লাগে আপনি খানিটা পাইরা আপনি বুকে মরে না। এইগুলো আরো ধরনের যান বাঁচানি ফরজ। তো এই যে যান বাঁচানি ফরজ বলতে এইটা বুঝতাম না, ওটা বুঝতাম কোনটা আমরা প্রাধান্য দিতাম, যে আমরা মার্ডার হইরা, খুন হইরা মিশা মারতে যান বাঁচাইলাম, খানি লাগি মিশা মারতা জান বাঁচাইতাম, কোনটা আমরা করতাম, ওটা করতাম না ওটা করতাম। এটা কনফিউজ হয়ে গেছে। খুব সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, খুবই সুন্দর প্রশ্ন এবং খুবই ইন্টারেস্টিং জিনিস আমাদের জানা দরকার। আসলে আমরা যে আমাদের সমাজে প্রচলিত আছে জান বাঁচানো ফরজ, এবং আসলে মিথ্যা কথাটা কখন জরুরি বলা উচিত, বা আদৌ মিথ্যা কথা বলা কতটুকু গুনার কাজ। আমরা এর আগে আলোচনা করছি যে মিথ্যা কথা বলা বিশাল একটা বড় গুনাহ, এবং আমরা খুবই সুন্দর প্রশ্ন করছি। আমরা চেষ্টা করবো আসলে জান বাঁচানোর ফরজ কখন, কি মার্ডার করে জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বললো, অথবা খাওয়ার জন্য, বা আমাদের দৈনন্দিন জীবন চলার পথে যে সমস্ত আমাদের প্রয়োজন আছে, জরুরত আছে, তার জন্য মিথ্যা কথা বলা জরুরি কিনা। মতাম খুব গুরুত্বপূর্ণ জিনিস। যে আসল বিষয় হলো একটা অন্যায় দিয়া আরেকটা অন্যায়ের ডাকা যায় না। যদি আরেকটা অন্যায় করে আপনি আগের অন্যায়টা ডাকেন, তাহলে এটা হলো মানে চুরি তো চুরি, তার উপরে সিনা চুরি। এখন কেউ অন্যায় করছে, চুরি করছে অথবা খুন করছে, এরপরে নিজের জান বাঁচাইবার লাগি অস্বীকার করছে, তাহলে এটা হলো ডবল অপরাধী। কারণ অন্যায় তো করছে এর উপরে আবার এটার ডিনাই করে। তো এটা হইল আপনার সবচেয়ে বড় ফিতনা এবং সবচেয়ে বড় অপরাধ।
আর আপনার যে ক্ষেত্রে যান বাঁচানো জায়েজ শরীয়তে হয়েছে, এটা হইল যে আপনি মনে করেন আপনি সমুদ্র অথবা কোনো জায়গায় কোনো আইল্যান্ডের মধ্যে আটকা পড়ছেন, এরপর অভাবের তাড়নায় আপনি খাদ্য পাইরা না, এই অবস্থায় আপনার সামনে মরা গরুর গোশত পাওয়া গেছে, তখন যতটুক খাইলে আপনার লাগি যান বাঁচব অতটুক এই হারামটা সাময়িকভাবে আপনার লাগি জায়েজ। এটার জায়েজ অর্থাৎ এটা হালালই আসছিল এটা মনে করা যাইত না, এটা হারামই, কিন্তু আল্লাহ সাময়িকভাবে এটা আমার লাগি অনুমোদন করছেন। এই হলো একটা ক্ষেত্র। আরেকটা ক্ষেত্র হইল যে পৃথিবীর বিভিন্ন দেশে আপনি দেখরা বিভিন্ন মানে জালিম এবং অন্যান্য আপনার সীমালঙ্ঘনকারী হলে কোনো সময় মুসলমানদের বুকর মাঝে বন্দুক দরিয়া করতে আল্লাহরে গালি দে, অথবা তার কোনো স্লোগান কর ওটা তুই স্বীকার কর আল্লাহ করা। এই অবস্থায় যদি দেখা যায় কোনো বান্দা এবং বান্দি এমনভাবে বিপদ পড়ে, আর এই সময় যদি বান্দায় আমারে গালি দিলায় অথবা মানে ধর্মরে অস্বীকার করিলাই আর তার অন্তর ইমান থাকে, তাইলে আমি তারে জাহান্নামে দিতাম না, শাস্তি দিতাম নাই। কোরআনে কয় ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমানি ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহি গাযাবুম মিনাল্লাহ। তার অন্তর দৃঢ়ভাবে আল্লাহর বিশ্বাস আছে, কিন্তু জালিমের আত্মাকে বাঁচার লাগি ইসলামের বিরুদ্ধে ব্যাখ্যা দিলাইছে, এই কারণে আল্লাহ তারে জাহান্নামে দিতে না, আল্লাহ তার অন্তর জানেন। এই ক্ষেত্রে হওয়া হয়েছে আপনার মানে যান বাঁচানি এটা যায়, কিন্তু অপরাধ করিয়া অপরাধের ডাকা দেবার লাগি মিথ্যা কথা এটা হইল আপনার চুরির উপরে চুরি, তার উপরে চিনাজুরি, এটা অবশ্যই ঠিক নাই। কিন্তু এ মানুষের যদি কোনো উপায় অন্তর না থাকে, তো এই সময় তার লাগে হারাম খাদ্য সাময়িকভাবে হালাল হয়, ঠিক একইভাবে তার লাগে কোনো কুফরি হতো যদি ভিতরে ইমান থাকার বাদে জালিমের হাত থেকে বাঁচার লাগে হইলাই, তাইলে আল্লাহ করে আমি তার জাহান্নামে দিতাম নাই। এটি হলো ব্যাখ্যা। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। দেখুন আমাদের সম্মানিত দর্শক, আমাদের রেগুলার দর্শক, আমাদের একজন প্রিয় মানুষ, উনি রেগুলার আমাদের অনুষ্ঠান দেখেন এবং তার খুবই গুরুত্বপূর্ণ কথা বলেন। একটা জিনিস আমরা যেটা জানতে চাই, মিথ্যা কথা বলা। আমরা একটু সময় যদি থাকে আলোচনা করবো যে আসলে মিথ্যা কথা বলাটা কত বড় অন্যায় এবং আমরা কীভাবে এই জিনিস আমরা দেখবেন মতরাম আমাদের সমাজে খুব অহরই আমরা মিথ্যা কথা বলি এবং খুব স্বাভাবিকভাবে বলি যে মিথ্যা কথা বলে একটা পাপ, এটা মনেই করি না আমরা। এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি ক্যাসনো আলে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সময় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইস্যু থেকে। আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি ইস্যু লাইনে 0235150733 দিচ্ছি তার নাম্বার, অথবা ইমেল করতে চান ইমেল করেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। আমরা জানেন অনেকেই লাইনে আসেন, আপনাদের একটু অপেক্ষা করতে হয় লাইনে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের কাছে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া জি বোন, বারাকাতুহু। কেমন আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি বোন, বলেন। আচ্ছা ঠিক আছে। আমার প্রশ্ন হইলো যে আমরা যে মদিনায় গিয়ে মসজিদ কুবরাতে যে 2 রাকাত নামাজ আদায় করি, এর আগে কি আমরা মসজিদে 2 রাকাত নামাজ পড়বো না পড়লেই হবে? আর মাঝে আরেকটা প্রশ্ন যে কি জানি ছিল, ওইখানে গিয়ে যত রাকাত নামাজ পড়বো জানি 2 রাকাত তো পড়ার নিয়ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা উমরার সওয়াব মিলবে। এর ভিতরে কি আরো কি পড়া যাবে? আর আরো পড়লে কি যদি আরো 4 রাকাত 5 রাকাত পড়া কি আরো উমরার সওয়াব মিলবে? জি প্রশ্ন, জি প্রশ্ন ক্লিয়ার বুঝতে পারছি আপনার, যে খুবই সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতরম। আচ্ছা যে আসলে বিষয়টা আমি পুরা ক্লিয়ার না এখন কথা, তো আমি যেটা বুঝছি আর কি, যে মসজিদে কুবাত কি 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে একটা উমরার সওয়াব পাওয়া যাইব। এটা হইল মসজিদে কুবার একটা ফজিলত। আর কোরআনে কারীমের মধ্যে কইছে লা তাকুম ফিহি আবাদা আলা মসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। তোমরা এমন মসজিদ ছাড়া অন্য মসজিদও উভয় দাঁড়াইও না অথবা ইবাদত করিও না যদি মসজিদ তাকওয়ার ভিত্তিতে গড়ে তোলা না হয়। এটা দিয়ে বোঝানো হয়েছে যে এই মসজিদে কুবা, কারণ মসজিদে কুবার আশপাশে যারা থাকতা বা মসজিদে কুবার মুসল্লি যারা, তারা প্রশংসা করিয়া আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করছেন এখানে যে তারা পানি দিয়ে তারা পবিত্রতা অর্জন করতা।
এখন আপনার প্রশ্ন হইল যে মসজিদ কুবা যাওয়ার বাদে আল্লাহ রসুলে হচ্ছে 2 রাকাত নামাজ পড়ার লাগে, এই 2 রাকাত পড়লে বা এর আগে তাহাইয়াতুল মসজিদ পড়তে হইব কি না? আপনি যদি মসজিদে কুবার ঢুকে বেলা তাহাইয়াতুল মসজিদ পড়িলেন তাইলে আপনি 2 রাকাত পড়ার সব পাই দিবা। এরপরে যদি আরও 2 রাকাত পড়েন যে আল্লাহ রসুলের কথা মতো, তাইলে তো আপনি পরিপূর্ণ সব পায় না। এরপরে আপনি আরও যদি কিছু নামাজ পড়া যায় তাইলে প্রত্যেক 2 রাকাতের বিনিময়ে উমরার সব মিলব কি না? না, বাকি প্রত্যেক 2 রাকাতের বিনিময়ে উমরার সব মিলত না, কিন্তু অবশ্যই আপনি আর সব পাইবা, কারণ যেহেতু মসজিদে কুবার ফজিলত অনেক বেশি। তো এই হিসাবে মসজিদে কুবাত গেছেন, হয়তো ঘন্টা 2 ঘন্টা থাকছেন, মানুষে বিভিন্নভাবে আপনার ইদিক সেদিক ঘুরিয়া দেখাশোনা করেন, এর চেয়ে ভালো হইব যে আপনি বেশি বেশি নফল ফল্লা, এর পাশাপাশি আপনি জিকির আজকার তাসবিহ তাহলিল তাকদিস পড়লা, কোরআন তিলাওয়াত করলা, সব পাইবা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বেশি বেশি করি নেক কাম করার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ মোহতারাম, খুবই সুন্দর প্রশ্ন করছেন ভাই। এবং আসলে দেখেন মোহতারাম, আসলে অবাক লাগে যে আমরা অনেকেই দেখবেন যে সুযোগ খুঁজি কিভাবে অ্যাভয়েড করা যায়। আমাদের সম্মানিত বোন দেখছেন, চাচ্ছেন যে কীভাবে আর সব আল্লাহ করা যায়। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। জাযাকাল্লাহ বোন। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। ভাইয়া না, আমি আবার আইছি আমার হুজুরে যে প্রশ্ন করছিলাম, উত্তরটা আমার মনের মতো হয়েছে। তো অন্য একটা লাস্টে যে হইলা বলে যে একবারে জুলুম অত্যাচার যখন মানুষ হয়ে জীবন, তখন আল্লাহ তাআলা কইছেন যে যদি আমার অস্বীকার করে তাই মাফ করে দিব। আমার অনেক একটা প্রশ্ন হইল গিয়া যে এটা তো আমরা তো বর্তমানে অত জুলুমও করছি না। এই যে সাহাবি তাবিন বা 1400 হিজরি আগে এরা তো অনেক, যেমন হযরত বিলাল যে মহাবিপদ বলছিল, তাই তো এরকম অস্বীকার করছিল, তাই মায়ের থেকে খাইছেন পাত্তর বুগুত করছে, তাই তো অস্বীকার করছিল। এটা আমি বুঝলাম না, এটা কিন্তু আমরা লাগিনি, এটা আল্লাহ তাআলা বলে যদি এমন ধরনের কোনো অবস্থা পড়ে যায় আমার অস্বীকারও করিলা তুমি জান বাঁচাইলো, এটা আমরা লাগি না, আমরা লাগি তো ইয়া থাকে হেরা লাগি হইল না। আমার প্রশ্ন হইল 1400 হিজরি আগে তো এটা হেরা যেরকম বিপদ হচ্ছে, এরা তো আমরা কোনো সময় না করছে না। এটা আমি বুঝলাম না, এটা আমরা লাগি আল্লাহ তাআলা কিছু হালকা করলা, আমরা লাগি হালকা যদি করে আমি ওটা জি বুঝতে পারছি আপনার প্রশ্ন। জি আমরা চেষ্টা করবো জানার জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন এবং খুবই ইন্টারেস্টিং পয়েন্ট মহতরাম। আর এটাও আলোচনা করছি, আল্লাহ রসুল বলছেন যে আসলে আমার এমন একটা যুগে আসি, আমাদের ইমান এত দুর্বল যে কেউ যদি একটা সুন্নাহকে কেউ যদি জিন্দা করে, ফলো করে, দেখবেন যে এটা তার জন্য নাজাতের প্রয়োজন। সুন্দর ভাই, সুন্দর প্রশ্ন করছেন। আসলে এই যে কথাটা আল্লাহ বলছেন যে সেটা কি তাদের জন্য, সাহাবীদের আমলে, না আমাদের জন্য যে প্রযোজ্য? জি ভাই, আসল বিষয় হলো যে আপনারা যে প্রশ্ন রাখছে, প্রশ্ন জায়গাটা স্বাভাবিক। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন সাহাবীরে নিয়া শুলির মধ্যে চড়ানি হয়েছে এবং হয়েছে তুমি খালি এই কথাটা মুখ দিয়ে খইলাও যে তোমার জায়গাত যদি মোহাম্মদরে জুলানো হইতো তাইলে খুশিবে মাজ আল্লাহ। এই সাহাবি হয়েছেন আমার জায়গাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলানো তো দূরের কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাওয়ার মধ্যে খাটা ঢুকক, এটাই আমি বরদাস্ত করতাম নাই। তাইলে সাহাবাই কেরামে এই সুযোগ নিলা না খেনে। তার কারণ শরীয়তে 2টা ব্যাপার, একটারে হয় আজিমত আর একটারে হয় রুখসত। আজিমত হইল আপনি অধিক মর্যাদার অধিকারী, এর সর্বোচ্চ মর্যাদা। আর রুখসত হইল আপনার সুযোগ আছে, এর লাগি জান বাঁচানি ফরজ। কথাটা বল, জান বাঁচানি ফরজ নাই, জান বাঁচানি জায়েজ। সুতরাং সাহাবাই কেরাম আজিমতরে বাচ্চা নিছেন, অর্থাৎ সর্বোচ্চ মর্যাদা। আর আমরা দুর্বল ইমানের কারণে রুখসত সুযোগ দেওয়া হয়েছে। যেমন আপনি দেখছেন পৃথিবীর বিভিন্ন দেশও, আমরা প্রতিবেশী আশপাশেও আছেইলা যে মুসলমানদের দরিয়ে খর যে তুমি ও স্লোগান দাও অথবা তুমি আল্লাহরে গালি দাও, এগুলা খর। এই অবস্থায় যদি কোনো মুসলমান তার জান বাঁচে এই বেলায় হইলে আল্লাহ খুঁজেন তোমার দুর্বল ইমানের কারণে তোমারে আমি শাস্তি দিতে, মানে যদি তোমার অন্তর ইমান থাকে। আর সাহাবাই কেরামরে আজিমতের মর্যাদা দেওয়া হয়েছে। এর কারণে সাহাবাই কেরামের জান্নাতের যে মর্যাদা এটা আমরা পাইতাম নাই, কারণ এটা পাওয়ার সম্ভবই না। এখানে ও কারণে যেখানে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ইসলামের লাগি যে ত্যাগ করছেন, তারার ত্যাগের কারণে ইসলাম টিকে আছে। যার কারণে তারার ইমান আর আমরার ইমান সমান নাই। এটা দুর্বল ইমানদারের লাগি আল্লাহ সুযোগ দিছেন। এবং ইসলামের মধ্যে আজিমত আর রুখসত 2টা, একটা হইল আপনার সর্বোচ্চ মর্যাদা আপনি অধিকার করবা এবং জুলুম নির্বাচন সহ্য করবা, আর একটা হলো রুখসত সুযোগ দিছে ইসলামে যে তোমার দুর্বল ইমান যেহেতু বান্দা, তুমি যদি এটা করিলাও তাইলে আমি তোমার অপরাধ হিসাবে সাব্যস্ত করতাম নাই। আশা করি ক্লিয়ার হয়েছে। আল্লাহু আ'লাম। আশা করি আমরা বিস্তারিত আলোচনা করতে পারছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই, ধন্যবাদ আপনাকে। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো জি আছেন তো? আলহামদুলিল্লাহ। জি আপনার কি প্রশ্ন বলেন? জি আমার একটা প্রশ্ন হুজুরের কাছে, যে আমি এই প্রশ্নটা আমি গত সপ্তাহ করছিলাম, তা আমি ক্লিয়ার হইতাম পারছি না, আচ্ছা বুঝছি না ভালো থেকে প্রশ্নের উত্তর। জি বলেন। আমার প্রশ্নটা হইলো যে একজন মেয়ে লোক ডিপেন্ডেন্ট বিচার আইসে নাকি ওদের কাগজপত্রে আর কি লিগেল ভাবে মালিক দেখাইয়া, বুঝছেন নি? তো ইনো আওয়ার পরে সন্তানোর ডিভোর্স হয়েছে আর কি, ডিভোর্সর কৌটো চলে রাখি, এখনো হয়েছে না ডিভোর্স, কৌটে দেরি করে। তো এখন ই মেয়ে লোক আর একজনের লগে নিকা করতে পারবানি, একটা ইসলামর কতটুকু যাই যাচ্ছে, আচ্ছা ইসলামে কয়নি যে করতে পারবা না করতে পারতাম না। আচ্ছা আপনি একটু লাইনে থাকেন, আমি আপনার সাথে কথা বলি। আপনি 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 কি এর আগে এই প্রশ্ন করছিলেন মনে হয়? আমরা আপনাকে ক্লিয়ার, জি আমরা আপনার ক্লিয়ারলি, জি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারিনি, দুঃখিত। আমরা চেষ্টা করবো আজকে বিস্তারিত আলোচনা করা। একটু প্রশ্ন আপনাকে জবাব দিবেন। আপনি বলছেন যে একজন মেয়ে লোক বাংলাদেশ থেকে বিয়ে করে আসছে, কিন্তু সেই বিয়েটা আসলে রিয়েল বিয়ে ছিল না, শুধু কাগজপত্র বানানোর জন্য ছিল, এই তো বলছেন আপনি? ওকে ওকে, আপনি কি লাইনে আছেন দর্শক? আচ্ছা আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নে যতটুকু আমরা বুঝতে পারছি। তারা শারীরিক সম্পর্ক হয়েছে এইখানে। আচ্ছা আপনার যার সাথে বিয়ে হয়েছে বাংলাদেশে কাগজপত্র বানানোর, তাদের সাথে কোনো মিলেমিশা হয়েছে বা? আচ্ছা শুধুমাত্র কাগজপত্র বানানোর জন্য বিয়ে হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমরা প্রশ্ন আমরা বুঝতে পারছি। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন। জাযাকাল্লাহ খাইরান আপনার প্রশ্নের জন্য। এরপর যদি আপনার আবার সমস্যা, আপনি আবার প্রশ্ন করতে পারবেন। দয়া করে সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠানের দিনই সমাধান। আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা, মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা চেষ্টা করবো জীবনধর্মী প্রশ্ন করার জন্য, যাতে আমরা উপকৃত হতে পারি, দিনের ব্যাপারে আমাদের সমস্যাগুলোর সম্মুখীন হই, বিভিন্ন মাসলার ব্যাপারে আপনারা প্রশ্ন করবেন। আমরা চেষ্টা করবো কোরআন হাদিসের আলোকে আপনাদের প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তো আসি। তো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব প্রিয় দর্শকবৃন্দ। সো আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টুডিও লাইনে। আপনার টিভি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন 0235150733 দিচ্ছি দা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান দয়া করে ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান gmail.com অ্যাড্রেসে। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমরা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মোহতারাম, আমাদের বিরতির আগে একজন আমাদের সম্মানিত দর্শক প্রশ্ন করছেন, আমরা প্রশ্নের জবাব দেবো। তার একটা প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ। আমাদের দর্শক লাইনে আছেন। সম্মানিত দর্শক, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনার প্রশ্ন বলেন প্লিজ। ইনশাআল্লাহ হুজুর, আমার নামাজ সম্পর্কে দুইটা প্রশ্ন। জি বলেন। এক নম্বর প্রশ্ন হুজুর, মাগরিবের নামাজ আমি ফরজ নামাজে খাড়া হইছি, আর ফরজ নামাজে 2 রাকাত পড়িয়া আমি সারা আত্তায়াতু পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত পড়ি লাইছি, পড়িয়া সালাম ফিরাই লাইছি, দিবা মনোজাত তো লাগছে একটা মনে হইছে আল্লাহ আমি 2 রাকাত পড়িয়া আত্তায়াতু পড়াত লাগেছি। ও হিরবার আমি আল্লাহু আকবার কইয়া উঠি আর রাকাত বান্দিয়া আর রাকাত পড়িয়া আলহামদুলিল্লাহ আর রাকাত পড়িয়া আমি তো সৈদা দিয়া নামাজ পড়িছি। গমার ঠিক হইছে নি ফরজ নামাজ। জি বুঝতে পারছি। আপনার দ্বিতীয় প্রশ্ন বলেন। আর দ্বিতীয় প্রশ্ন হুজুর, আমি ডাক্তারও গেছি যেমন কি 12:30-1টার সময়, আর আমি জানছি ইনো গেলে আমার নামাজ জোহর নামাজ আমার ওই কজা হয়ে যাইব গিয়া, আইতে আইতে আমার 4টা বাজে যাইব গিয়া, 4:30 বাজে যাইব গিয়া। আমি 12:30 নামাজ আরম্ভ করছি, আর 45 গিয়ে আমার নামাজ শেষ করে লাইছি। এই নামাজ আমার রইব নি না? আচ্ছা জি বুঝতে পারছি আপনার। জি থ্যাংক ইউ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আপনার প্রশ্নের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি মোহতারাম, প্রথম প্রশ্ন মাগরিবের 2 রাকাত নামাজ পড়ার পরে উনি আত্মীয়ত করে নামাজ সালাম ফিরিয়ে করছেন। দোয়া করার সময় মনে হচ্ছে হ্যাঁ 2 রাকাত পড়ছেন, 3য় রাকাত উনি উঠে আবার নতুন করে পড়ে সোজা দিয়েছেন। নামাজ ঠিক আছে কিনা? ঠিক আছে। জি আপনার প্রথম প্রশ্ন যেটা, যে আপনি 2 রাকাতের মাঝে বুলে বইয়া একেবারে আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত পড়ে লইছেন, এরপরে সালাম ফিরাইছেন, এরপরে আপনি
মুনাজাত করছেন, দোয়া করছেন, হঠাৎ মনে হয়েছে বাদে আপনি উঠে আর 1 রাকাত পড়ছেন, এরপরে সজদা দিছেন, ফরজ নামাজও আপনার নামাজ হয়ে গেছে, ইনশাআল্লাহ নামাজিটা রিপিট করা লাগতো না। কারণ মানে মাসআলা যদি আপনি বলিলেন আর এরপরে যখন স্মরণ হয়েছে আপনি বোয়াত আসলা উঠে 1 রাকাত পড়ে লিছেন এবং আপনি সজদা দিছেন, নামাজ হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করছেন যে আপনি ডাক্তারও গেছলা এবং জোহরের নামাজ কাজা হয়ে যাব, যার কারণে আপনি 12:30 নামাজ শুরু করছিলা। আসলে বিষয়টা হইল এই এখনকু 1:12 বা 1:15 এখনকু যে সময় আছে এই সময়ে কিন্তু সালা শুরু হয় জোহর 1টা প্রায় 5টা পর্যন্ত জোহর থাকে। সেহেতু আপনি কিন্তু ডাক্তার থেকে আইয়া আপনি জোহর পড়তে পারতা, অথবা আপনি ডাক্তারের সার্জারি যে সুযোগ থাকে তারা হইয়া নামাজ পড়া গেল নে, যদি সুযোগ থাকে ওজু করিয়া যদি যাই থাকি। আর আপনি মনে করুকে চেষ্টা করছেন কিন্তু আপনি বুঝছেন ও কাজ হয়ে যাব, 5টা পর্যন্ত ওয়াক্ত থাকে, এর ভিতরে ফিরিয়ে আইলে আপনি কিন্তু জোহরের ওয়াক্ত পাইলেন। এরপরেও যদি ওয়াক্ত না পাইন তাইলে কিন্তু আপনি জোহর আসর একলগে পড়লানে আপনার চেষ্টার বাদে যেহেতু এই আপনি ও যদি যাইতে গিয়েও তবু আপনি গুণাগার হইলেন, এখানে আপনি চেষ্টা করছেন। কিন্তু এখনকার সময় 1:10-12 আগে জোহরের ওয়াক্ত হয় না, সেহেতু আপনি 12:30 যে নামাজ পড়ছেন তখন তো জোহর হইছে না, আপনি ওয়াক্ত হওয়ার আগে কিন্তু নামাজ পড়ছেন। এই হিসাবে আপনার নামাজে আবার রিপিট করে লওয়া বালা, কারণ যেহেতু নামাজ ওয়াক্তের আগে হয়ে গেছে। কারণ ওয়াক্তের আগে নামাজ ওইতো নাই, আপনি ওয়াক্ত হওয়ার পরে পড়তে হইবা। তবে আপনি যে চেষ্টা করছেন এটা অবশ্যই সব পাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেকের দিনের ব্যাপারে আরও সিরিয়াস হওয়ার তৌফিক দান। আমিন আমিন, জাযাকাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোহতারাম, যে ওয়াক্তের ব্যাপারে আমরা অনেকেই এই জিনিসটা আসলে বুঝি না, বা আমরা আমাদের ওই মানে আমাদের খেয়াল থাকে না যে আসলে নামাজটা আমি আপনি যেটা বলছেন যে জরুরতের ক্ষেত্রে শিথিল আছে, তা আমাদের কিন্তু ওয়াক্তের আগে নামাজ হবে না। যেহেতু আপনি সুন্দর আমাদের একটা আলোচনা করছি, সময় দর্শক অবশ্যই আপনি শুনছেন যে জোহর কোনো যদি আপনার জরুরত থাকে বা কোনো অসুবিধা হয় নামাজ পড়া যাবে না বা পড়ার সুযোগ নাই, জোহর আসর আমরা এক করতে পারি, রাসূল সাল্লাল্লাহু করছেন। এবং ইভেন মাগরিবের সময় এক করতে পারি, যদি কোনো কারণে আপনি সফরে আছেন বা কোনো জরুরি কাজে গেছেন, যেমন ডক্টরে এরকম অসুস্থ আছেন, মাগরিবের এক করতে পারবেন। কিন্তু আপনি মাগরিবের সাথে এশা এক করা যাবে, কিন্তু আবার জোহরের সাথে মাগরিব করা যাবে না, ফজরের সাথে আসর করতে হবে। এটাই খুব সুন্দর একটা জিনিস। সমৃদ্ধ আশা করি আপনার প্রশ্ন বুঝতে পারছেন। এরপরে আপনার যদি আরও কোনো সমস্যা থাকে আপনি আবার ফিরে আসবেন, আমার চেষ্টা করবো প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মতন আমার বৃত্তির আগে সময় দর্শক প্রশ্ন করছিলেন, আমরা গত সপ্তাহে চেষ্টা করছি উত্তর দেওয়ার জন্য। সময় দর্শক আপনি যদি লাইনে আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, আসলে আমাদের এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের কমন যে সমস্যাগুলো আলোচনা করার জন্য, একদম খুবই পার্সোনাল বিষয়ে আলোচনা করে অনলাইনে এভাবে অন এয়ারে করা একটু কঠিন। তবু আমি মহতারামকে অনুরোধ করবো একটু ইন জেনারেল একটু আইডিয়া দেওয়ার জন্য। আর আপনাকে বলবো, আপনি যদি এখান থেকে আপনার প্রশ্ন জবাবটা আপনি না পেয়ে যান, আপনি দয়া করে আমাদের সম্মানিত মেহমানের সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আপনি স্টুডিওতে ফোন করে কন্ট্রোল রুমে ওনার নাম্বার নিয়ে ওনার সাথে পার্সোনালি যোগাযোগ করতে, যদি আপনি বিস্তারিতভাবে জানতে চান একদম পার্সোনালি তার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। যে মহতারাম একটু অনুরোধ করবো আপনাকে জানার কিছু আলোচনা করি। জি, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম, হয়তো সম্ভবত আমরা আপনারা বুঝতে পারছি না। বিষয়টা হলো যে আপনি যে কথাটা কইছেন বা এটা আমরা কমিউনিটিতে ওইয়া থাকে যে ডিপেন্ডেন্ট ভিসা দিয়া ঈদে পাইছেন, অর্থাৎ তাই হাজব্যান্ড ওয়াইফ হিসাবে ফরমার মাঝে লেখছেন, লেখিয়া তারা ঈদে আইছেন, কিন্তু উভয়ের মাঝেও বিয়ার কোনো নিয়ত নাই। তারা বিয়া করবা যে এই ধারণা নাই, বিয়ার কোনো নিয়ত নাই, শুধু লন্ডন এইবার লাগে ডিপেন্ডেন্ট ভিসার মাঝে ফরমের মাঝে তাই কী করছেন, সিগনেচার করছেন। এখন ঘটনা হইল যে হাদিসের মাঝে আইছে বিয়া এবং তালাক নিয়া কোনো ধরনের রসিকতা করা, মজা করা, এটা কিন্তু উচিত নাই, এটা গুনাহে কবিরা। এখন লন্ডন আইবার লাগি ইলা একটা প্রতারণা করা, এটাও কিন্তু গুনাহে কবিরা হয়েছে, কারণ এটা আপনি ইচ্ছাকৃতভাবে প্রতারণা করছেন। আমরা আগের এক বাইয়ে যেটা আমরা আলোচনা করছিলাম কোন কোন জায়গায় মিথ্যা কথা হওয়া যায়, আমরা চেষ্টা করবো আগামীকালকে প্রোগ্রাম এই বিষয়ে আলোচনা করার লাগি। তো এটা মানে ইচ্ছাকৃতভাবে মানে আপনি প্রতারণা করে আইছেন, এটা গুনাহে কবিরা হয়েছে। এখন প্রশ্ন হইল যে যদি তাই অন্য জায়গায় বিয়া বইটা চাইন, তাইলে মানে তার লাগি ইদ্যত পালন করা লাগবো কিনা। এখন বিষয় হইল যে মানে অন্য পার্টির কাছে যদি বিয়া হয় তারা তো অবশ্যই আগে খবর নিব যে বিয়া আসলে হইছিল নিয়ে বা বিয়ার মাঝে খুরকি আছে কিনা। এখন যদি মানে দেখা যায় যে এটা আসলে আদৌ কোনো বিয়া নাই, এটা শুধুমাত্র করা হয়েছে লন্ডন আইবার লাগি, এবং দুজনের মাঝে কেউরও বিয়ার নিয়ত নাই, সুতরাং তওবা করা লাগবো। তবে আশা করা যায় তাই বিয়া অন্য কার বইতে পারবা, যেহেতু এটা বিয়া নাই। কারণ বিয়া হইলে তো অবশ্যই তালাকের দরকার আছিল, ইদ্যতের দরকার আছিল, কিন্তু জিনিসটা প্রতারণা হয়েছে।
আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও ক্লিয়ার না হয় তাইলে যেটা হওয়া হয়েছে আপনি আপনার আশপাশের কোনো ইমাম সাহেব বা কোনো মুফতি সাহেবের সাথে অথবা আমরা নম্বর আপনার কন্ট্রোল রুম থেকে নিয়ে এটা পার্সোনাল বিষয় বোঝা দরকার। আমরা এর চেয়ে বেশি অনলাইনেও আলোচনা করা এটা যুক্তিসঙ্গত নাই। আশা করি ক্লিয়ার ছিল। জাযাকাল্লাহু মোহতারাম। সময় দর্শক, আশা করি প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা আলোচনা করতেছিলাম আসলে আমাদের দৈনন্দিন জীবনে যে আমাদের জীবনধর্মী যে সমস্যা আমরা সম্মুখীন হই, আমাদের প্রতি মুহূর্তে আমাদের দৈনন্দিন চলার পথে আমাদের দিনের ব্যাপারে, আমাদের ইসলামের নিয়ে, আমাদের শরিয়ার ব্যাপারে যে সমস্যার সম্মুখীন হই, আমরা এইভাবে আলোচনা করি একটু বিস্তারিত, যাতে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আমাদের মতামত যেটা বারবার প্রতিষ্ঠা বলে, আমাদের এই জন্য একটু পড়াশোনা করা দরকার। ইসলাম আমরা বহুবার বলছি যে আমরা দুনিয়ার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের 24 ঘন্টার মধ্যে আমরা প্রায় 14 ঘন্টা দুনিয়া নিয়ে ব্যস্ত, বা 18 ঘন্টা সন্তান দুনিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদের পরকালে অনন্ত জীবন নিয়ে আমাদের একটু পড়াশোনা করা দরকার, আমরা একটু জ্ঞান অর্জন করা দরকার। আল্লাহ কী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, আমাদের জীবন একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের কী করা উচিত, কী করা উচিত না, এটা এবার একটু পড়াশোনা করা দরকার। এই জন্য আমরা চেষ্টা করি, এবং এই অনুষ্ঠান থেকে খুব স্বল্প পরিসরে আমরাও চেষ্টা করি যতটুকু আমাদের সাধ্যে আছে আমরা একটু জানার জন্য, ইসলাম থেকে সঠিক সোর্স থেকে কীভাবে ইসলামকে আমরা বুঝতে পারি, জানতে পারি, এবং আমাদের যে ভুলগুলো আছে জানার মধ্যে সে দূর করে সঠিকটা আমরা কীভাবে ইসলামকে ফলো করতে পারি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রথমে আমরা শুরুতে একটা জিনিস আলোচনা আপনি করছেন খুব সুন্দরভাবে, যে আমরা আলোচনা শেষ করতে পারি নাই, যে আমরা আল্লাহ কিছু কিছু সময়ে একটা জনগোষ্ঠীকে, একটা জাতির উপরে জালিম শাসক দেন। এটা ওই জনগোষ্ঠী বা ওই সমাজের মানুষকে বোঝানোর জন্য শাস্তিস্বরূপ ওই জালিমকে দেন, শাসক মানে বাদশা দেন। এখান থেকে আমাদের শিক্ষা নাকি আমাদের এই যুগে এটা আল্লাহ যে রসুল কোরআনের যে ইতিহাসগুলো দিয়েছেন সেরকম পুরাতন ঘটনা, অনেক আগের ঘটনা, কিন্তু আমাদের এই সমাজে এই যুগে আমরা কিন্তু এই জিনিস দেখি যে একটা দেশের মধ্যে অনেক বছর একটা জালিম শাসক করতেছে, মানুষের অত্যাচার করতেছে, জুলুম করতেছে। এটা কিন্তু এই যুগে আমরা দেখতেছি। কারণ আপনি একটু যদি আমাদের টালি করেন, কম্পেয়ার করে দেখান যে আল্লাহ যে এই এক্সাম্পলগুলো আমরা দিয়েছেন কোরআনে, সেটাকে এই যুগে আমরা দেখতে পাচ্ছি, এবং কারণটা কি, এবং আমাদের এখান থেকে শেখার কী উচিত, কী জানা আছে? প্রথম বিষয় হচ্ছে, দেখেন কোরআন বলছে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে অথবা জলে যেখানেই তোমরা দেখবে অশৃঙ্খলতা, বিশৃঙ্খলা অথবা ফিতনা ফাসাদ, এটা তোমাদের কৃতকর্মের ফল। তাহলে বোঝা যাচ্ছে আমাদের কাছে কোনো ন্যায় বিচারক শাসক আসা আর জালিম শাসক আসা এটা আমাদের কৃতকর্মের ফল। কিন্তু আমরা এটার ধরে নিয়েছি এটা মনে হয় প্রাকৃতির অটোমেটিক হয়। ইমানদার হিসাবে আমাদের বিশ্বাস এটা যে সব কিছুর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। সুতরাং মানে আপনার ইনসাফগার শাসকই আসুক অথবা জালিম শাসক আসুক, আল্লাহ তাকে পাওয়ার দিয়েছেন আমাদের চরিত্রের কারণে। তো আল্লাহ যেহেতু বলে দিয়েছেন যে তোমরা যখন অন্যায় অত্যাচার অবিচার করবে এবং আমার সাথে তোমরা যখন এই আমার নিয়ামতের নাশকরি করবে, তখন আমি তোমাদেরকে কি করব, জালিম শাসকদের শায়েস্তা করব। যেমন কোরআন বলছে, দেখেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদি ওয়া নাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন। ওয়ানুরিদু আন নামুন্না, আপনার রবের ইচ্ছা ছিল এটি, যারা মজলুম এবং যারা দলিত, যারা মথিত, অর্থাৎ যাদেরকে মানুষ মূল্যায়ন করছে না, তাদেরকে উপরে উঠানো আর শাসক গোষ্ঠীর নিচে নামানো। এটা কিন্তু বলা হচ্ছে ফেরাউন আর বানি ইসরাইলের ঘটনা। যেহেতু ফেরাউন বানি ইসরাইলদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক বানাইয়ে রাখছে আর তাদের উপর জুলুম অত্যাচার করছে এবং মনে করছে ওরা মানুষের কাতারেই নয়, আল্লাহ বলছেন আমি ওদেরকে কি করব, উপরে উঠিয়ে আনবো। তাইলে এটা আল্লাহর কুদরতের একটি নিদর্শন। তো এই যে আপনার মনে করেন জালিম শাসক আসে অথবা অশৃঙ্খলা বিশৃঙ্খলা হয়, তখন আমরা যাতে বুঝতে পারি যে এটা আমাদের অন্যায় এবং আমাদের কৃতকর্মের ফল। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমরা করি কি, যে মানে বাংলায় একটা কথা আছে, ইতিহাস কাউকে ক্ষমা করে না, কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। এটা আমাদের দুর্ভাগ্য, ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা মনে করেন 1 বছর আগে বা 5 বছর আগে ঘটনা ঘটছে, 2 বছর এটা বলে গেছি। এই যে আমাদের যে আপনার এই অবহেলা বা আমাদের যে আপনার এই ইগনোর করা, আসল বিষয় হচ্ছে যে আমরা ওই সর্বকিছুর মালিক আল্লাহকে বিশ্বাস করি না। আমরা বলি ঠিক, কিন্তু আমরা বাস্তবে বিশ্বাস করি না। আমরা মনে করি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এবং আপনার ওই যে জীবন চলার যে গতি, এটা প্রাকৃতিক, আমাদের সামাজিকতা, এটা সব কারণে হয়, এইভাবে হইতে থাকে। এইটা হচ্ছে একটি মানে উদাহরণ। আপনি দেখবেন, আপনি যদি সবগুলা খুব এই নিরীক্ষণভাবে পর্যবেক্ষণ করেন, যেমন আপনি মনে করেন এই ইংল্যান্ডের অবস্থা,
এই সমস্ত দেশ তুলনামূলক আমাদের দেশের চেয়ে শান্তি এবং আমাদের দেশের চেয়ে সুশৃঙ্খল। তো আমরা তো বলবো, সহজ ভাষায় বলবো, ওদের তো ইমানই নাই। বিষয়টা হচ্ছে এদের ইমান নাই, কিন্তু তুলনামূলক এদের মধ্যে ইনসাফ আছে। এরা জনগণের লুক আফটার করছে, নিয়মকে ফলো করে, আইনকে শ্রদ্ধা করে এবং মনে করেন জনগণকে তার যতটুকু প্রাপ্য দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ ইসলামের মৌলিক বিষয়গুলো তারা নিয়ে আসছে। তারা এটাকে ইসলামের নীতি হিসেবে মানে না, কিন্তু ওই শিক্ষাটা ওখান থেকে নিয়ে আসছে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা। দেখেন, আপনি দেখেন এদেশে দেখেন যাদের অবস্থা খারাপ, যাদের লো ইনকাম, তাদের গভর্নমেন্ট দিচ্ছে, যাদের বেশি তাদের কাছে নিচ্ছে। এটা কিন্তু ইসলামের শিক্ষা। কিন্তু তারা অমুসলিম হয়ে কিন্তু ইসলামের জিনিসটাকে বাস্তবে, যদি তারা ইসলামের নামে করতেছে না, কিন্তু আলটিমেটলি তো ইসলামের শিক্ষা এটা। কিন্তু আমাদের মুসলিম দেশগুলো দেখেন, এই জন্য কোরআন এবং হাদিস বলছে যে কোনো আপনার অমুসলিম যে আল্লাহকে মানে না, আখিরাতকে বিশ্বাস করে না, সেও যদি ভালো কাজ করে, সেও যদি ইনসাফের কাজ করে, মানুষকে যদি আপনার সেবা শুশ্রূষা দেয়, তাহলে তার প্রতিফলন তাকে দুনিয়াতে দেওয়া হবে। এই জন্য স্বভাবত তারা দুনিয়ায় দেখা যায় তাদের বসবাস উন্নত এবং তারা ভালো জীবনযাপন করছে, কারণ তারা ইনসাফ করতেছে, মানুষের উপর জুলুম করতেছে না। আর ঈমান না থাকার কারণে হয়তো আখিরাত পাবে না, এটা ভিন্ন কথা। আর আমাদের দেশের মানুষের মধ্যে সবচেয়ে সমস্যা হইল যে সে আখিরাতকে বিশ্বাস করে, কিন্তু মনে করে যে দুনিয়াতে যেভাবে ফাঁকি দেওয়া যাওয়া যায়, আখিরাতেও মনে ফাঁকি দেওয়া যাওয়া যাবে, এই ধারণা আছে আমাদের। অথবা মনে করে যে আমি মনে করেন হালাল হারাম বাস বিচার করলাম না, আর মরার আগে তওবা করে আমি ভালো মানুষ হয়ে চলে যাব। এই যে শয়তানি ধোঁকা, এই ধোঁকার কারণে কিন্তু আমাদেরকে এই বিপদের পথে নিয়ে গেছে। 3 নম্বর পয়েন্ট যে আমরা যেটা বারবার বলছি, হুকুকুল ইবাদ। আমাদের সমাজে মানুষ হুকুকুল ইবাদকে ইসলাম মনে করে না, বুঝি না, এটা ইসলাম মনে করে না। সে মনে করেন ওই লুটপাট করে খান, চাঁদাবাজি করে খান, দান্দামি করে খান, যা কিছু আছে, নামাজ তো আমি পড়ছি, আর বছরে একবার বা জীবনে একবার হজ করবার সব গুনাহ মাফ করে ফেলবো। কিন্তু এই গুনাহগুলো এইভাবে মাফ হবে না। হুকুকুল ইবাদ আল্লাহ সুবহানাহু তাআলা হজের মাধ্যমে অথবা তওবার মাধ্যমে মাফ করবেন না, যতক্ষণ না আপনি ব্যক্তির যার প্রাপ্য তাকে না দিবেন, তার কাছে তো মাফ না চাইবেন। তো এই ভুল ধারণাগুলো আমাদের সমাজের মধ্যে আছে এবং আমরা মানে মানুষকে সঠিক জ্ঞান দিতে পারি নাই। আর এর কারণে মানে এখানে মোহতারাম একটা জিনিস দর্শকরা অবশ্যই যারা আমাদের সাথে আছেন, আপনারা শুনছেন, কত মোহতারামের খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সঙ্গে উপস্থাপন করছে। আসলে আমাদের আনুষ্ঠানিক যে ইবাদতগুলো আমরা যতটুকু বুঝি, নামাজ রোজা হজ, যেটা আমরা হুকুকুল ইবাদতটা বুঝি না, এটাকে দিন মনে করি, যেটা সুন্দর কথা বল, যে এটাকে আমরা ইসলাম মনেই করি না, যেটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা শাখা, গুরুত্বপূর্ণ জিনিস, এটাই যে আমাকে মানে আটকাবে হাসরে চিনে। শুধু নামাজ রোজা হজ জাকাত আমাদের অবশ্যই এটা মাস করতে হবে, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে হুকুকুল্লাহ যেটা আল্লাহ ইচ্ছা মাফ করে দিতে পারেন। আল্লাহ যদি দয়া প্রবশন, কেউ যদি ক্ষমা চায় আল্লাহ মাফ করে দেয়। আমি আজকে এক কথা নামাজ করতে পারি নাই, আমি একটা রোজা রাখতে পারি না, বা এটা হঠাৎ ইট ইজ। কিন্তু হুকুকুল যেটা হুকুকুল ইবাদ, এটা যে আল্লাহ মাফ করবে না যতক্ষণ না ওই রিলেটেড বান্দা অবশ্যই না। আমরা দেখেন আমাদের সমাজে, আমাদের দেশে কে কী করতেছে, কার সম্পত্তিতে কে মারতেছে, কার উপর জুলুম করতেছে, কার উপর এই যে সন্ত্রাসী চাঁদাবাজি হচ্ছে, কারণটা কি? আমরা ওই জিনিসটা বুঝতেছি না যে আমি আরেকজনকে জুলুম করলাম, অন্যের ধন সম্পদ অর্জন কী বলে জোর করে নিলাম, বা অন্যের উপর অন্যের ক্ষতি করলাম। এরপর আরেকটা জিনিস আছে, কোনো অবস্থায় আপনি কোনো বিষয়কে আল্লাহ রসুল এবং দিনের উপর প্রায়োরিটি দিতে পারবেন না। ভেরি ইম্পর্টেন্ট। যেমন আপনি মনে করেন আপনার মাতা পিতাকে আপনি শ্রদ্ধা করতে হবে, কিন্তু আপনার মাতা পিতা যদি আপনাকে বলে শিরক করতে, আপনি এটা করতে পারবেন না, কারণ মাতা পিতা অন্যায় কিছু বললে করা যাবে না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা যে ব্যক্তিকে ফলো করি, দলকে ফলো করি, অথবা কোনো আপনার কালচারকে ফলো করি, আমরা আমার দল, আমার নেতা, আমার পীর অথবা আমার এই যে কালচার, এইটার আমি দিনের উপর প্রায়োরিটি দিয়ে দিই। এটাই হচ্ছে আমাদের প্রবলেম, সমস্যা। এবং এটা কারণ আমরা দিন বুঝি না। এই কথা বলছিলাম যে ওই দিনের ব্যাপারে আমাদের মানে কনসেপশনটা ক্লিয়ার নাই। যে নাম্বার 2 হচ্ছে হাদিসে আছে আন-নাসু আলা দীনি মুলুকিহিম, প্রজার চরিত্র প্রভাবিত হয় রাজার চরিত্রে। আমাদের দেশের যারা মনে করেন প্রশাসনে উপরের লেভেলে থাকে অথবা যারা কি থাকে, ওরা তো নেতা জাতীয় সমাজ পরিচালনা করতেছে, রাষ্ট্র পরিচালনা করতেছে, এরা তো দিন জানেই না, বুঝার তো পরের কথা। কারণ এমনও নেতা আমাদের সমাজে থাকে যারা বলে যে ঈদুল ফিতরের নামাজে জানাজা, কি আশ্চর্য ঘটনা, এদেরকে আমরা নেতা বানাচ্ছি। সে দিন বুঝবে কিভাবে, আর দিন সে আপনার কি করবে কিভাবে, প্রচার করবে কিভাবে। এরপরে যে বিষয়টা হচ্ছে আপনার এনভায়রনমেন্টের কারণে অথবা আপনার ওই
পরিবেশের কারণে অনেক মানুষ কিন্তু দিনের মধ্যে চলে আসে, ওইটা আপনি জোর করে আনতে পারবেন না। তো ওইখানে যদি আপনার রাষ্ট্র বা প্রশাসন যদি শরী পদ্ধতিতে চলে এবং দিনই পরিবেশে চলে, এতে দেখবেন যে অনেক সময় যারা জানে না তারাও চলে আসে। পারিপার্শ্বিক অবস্থা অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এই জন্য কিন্তু জামাতে নামাজের ফরজ করা হয়েছে, কারণ অনেক মানুষ অবহেলা নামাজ পড়বে না, নামাজের গুরুত্বটা এই জন্য। জি, তো আমাদের সমাজে এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু মানে খুবই অবহেলিত, এর কারণে আমরা কিন্তু মানে লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি এবং মানুষকে আমরা সঠিক পথ দেখাইতে পারছি না, কারণ আমাদের নেতারাই কিন্তু ভুল পথে। আর আরেকটা হলো যারা মোটামুটি জানে এরা হয় মনে করেন আপনার ওই আরব জালিমের এজেন্ট অথবা অন্য কোনো রাষ্ট্রের এজেন্ট, কারো স্বার্থ নিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই সমস্ত কারণে আমাদের সমাজ বা আমাদের দেশ বা আমাদের রাষ্ট্রে মানে সঠিক কোনো কাজ হচ্ছে না, বা ইসলামকে যেভাবে মানে মানুষের সামনে উপস্থাপন করা দরকার সেটা হচ্ছে না। জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মহতরাম, আপনি আমাদের শুরুতে আলোচনা করছিলেন যে আকীদার ব্যাপারে, যে আকীদা সঠিক হওয়া দরকার, আমাদের ইমানদার হতে হবে নির্ভেজাল এবং বেদালমুক্ত আমল হতে হবে। আপনি বলছেন যে আমরা যদি আমাদের আকীদা যদি ঠিক নাই, আসলে আকীদার কথাটা খুবই বহুল প্রচলিত আমাদের সমাজে যে তার আকীদা ঠিক নাই, এর একটু যদি আমরা বলতেন আসলে আকীদা বলতে কী বোঝায় এবং আকীদাটা কীভাবে সঠিক হতে হবে, নির্ভেজাল ইমানটা হতে হবে কীভাবে, বেদালমুক্ত আমল, এই যে কথাগুলো আছে খুবই রিলেটেড গুরুত্বপূর্ণ জিনিস, আর একটু যদি ব্যাখ্যা দিতেন। জি দেখেন, আসল বিষয়টা হচ্ছে আকীদা শব্দটা আরবিতে আকদুন মানে গিঠা দেওয়া। আচ্ছা, তো আকীদা মানে আপনি যাকে ফলো করছেন, যার সব জিনিস ফলো, এটাকে আকীদা বলে। কোরআন কিন্তু আকীদার কথা বলে নেই, কোরআন বলতে ইমানের কথা, ইমানটাই কিন্তু আকীদা। আচ্ছা, ওই যে আমি আল্লাহর সাথে জয়েন্ট হব, আমি রসুলের সাথে আমি জয়েন্ট হব, কোরআনের সাথে জয়েন্ট হব, এটি হচ্ছে মূল আকীদা। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে আসিয়া বিভিন্ন দল উপদল এবং বিভিন্ন মতাদর্শ তৈরি হয়ে গেছে, আর এই দল উপদল আর মতাদর্শের কারণে বিভিন্নভাবে মানুষ ডাইভার্ট হয়ে গেছে। তখন আকীদা শব্দটা উলামায়ে কেরাম সামনে আনছেন এবং আকীদার উপরে অনেক গ্রন্থ রচনা করা হয়েছে। তো আসল বিষয় হচ্ছে যে আমাদেরকে ইমানের উপর টিকে থাকতে হবে, আর ইমানের যে বিষয়গুলো এগুলো আমাদের জানতে হবে। আর বাকি আমাদের সমাজে যেগুলো আকীদা নিয়ে শুধু আমার আকীদাই সঠিক বাকি ভুল, এইভাবে মানে মূল্যায়ন করা ঠিক না, যার কারণে আমরা কিন্তু মুসলিম উম্মার মধ্যে আমরা ওই আপনার দল উপদল তৈরি হয়ে গেছে। এগুলা আমাদের ভুল ধারণা। আমাদের ইমান বিষয়ক জিনিস জানতে হবে এবং ইমান বিরোধী কোনো কাজ আমাদের এবার পরিপূর্ণ আমাদের পরিষ্কার ধারণা থাকা হবে এবং ইমানের সাথে সাংঘর্ষিক কোনো কাজ করতে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মোহতারাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আজকে আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলে আমরা আসলে চেষ্টা করি স্বল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আজকে আমাদের বেশ কিছু আলোচনা আমরা করছি গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে, এবং শেষে আমরা আকীদা এবং ইমান নিয়ে আলোচনা করলাম। আমরা চেষ্টা করবো আগামী অনুষ্ঠানে কিছু আলোচনা করার জন্য, স্পেশালি আমাদের যে সম্মানিত ভাই প্রশ্ন করছিলেন মিথ্যা কথা বলেন, আমরা চেষ্টা করবো টুমোর একটু বিস্তারিত আলোচনা করার জন্য। আমরা আজকে অনুষ্ঠানের শেষে আমাদের সম্মানিত মেহমানের কাছে শেষে আমাদের নসিহা বক্তব্য এবং আমরা অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, কোরআনে কারীম বলতে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও। তো আমরা বলছি এবং এটি কোরআন এবং হাদিসের নির্যাস যে আমরা দিন জানতে হবে এবং দিনের সঠিকটা জানতে হবে। তো আমরা আশা করব যে এই দিনী সমাধান এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি সঠিক বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার, এবং আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত এবং আপনাদের অভিমত নিয়ে এই প্রোগ্রাম সুন্দর এবং প্রাণবন্ত হয়ে থাকে। তো আমরা আশা করব যে আপনারা প্রতিটি প্রোগ্রামই দেখবেন এবং আমাদের প্রশ্ন করবেন, মতামত দিবেন, পরামর্শ দিবেন। আগামীকালকে একই টাইমে প্রোগ্রাম হবে। আমরা আশা করছি যে আগামীকালকে আমরা এই প্রোগ্রাম আপনাদের প্রশ্ন উত্তর, মতামত, অভিমতের মাধ্যমে আরও সুন্দর এবং প্রাণবন্ত করে তুলব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, যাতে করে আমরা এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা, এই বিষয়গুলা আমরা সামাজিকভাবে করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। জাযাকাল্লাহ মোহতারাম, আপনাকে আবারও অন্তঃস্থ ধন্যবাদ আছি, শুকরিয়া আদায় করছি আপনার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য এবং আমাদেরকে নতুন নতুন জিনিস মাসলা শেখার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে বিদায় নেব। যারা শুরু থেকে অনুষ্ঠানে প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, ফোন করছেন কষ্ট করে, আপনাদের সকালে শুকরিয়া। আপনারা আবার নতুন আগামীকাল অনুষ্ঠান দেখবেন, নিজে দেখবেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই দাওয়াত দিবেন, যাতে আমরা অনুষ্ঠান থেকে শিখতে পারি, জানতে পারি, আমাদের ইমানকে পরিপূর্ণ করতে পারি এবং
বেদাত মুক্ত আমল আমরা করতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। আজকে আমরা বিদায় নেব। বিদায়ের আগে আমাদের সম্মানিত মেহমানকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক, যাতে আমরা তার কাছে আরও অনেক কিছু শিখতে পারি, জানতে পারি ইনশাআল্লাহ। আজকের মধ্যে বিদায় প্রিয় দর্শকবৃন্দ। বিদায়ের আগে যেটা বরাবরই আমরা বলি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন। এই প্রত্যাশা আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।